হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এখনো ঢুকলো না এই মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রতি মাসে সময় সময় ঢুকে যেত, এবার অন্নপূর্ণা ভাণ্ডারে কতবার যে ভেরিফিকেশন হবে তা নিয়ে চিন্তায় মানুষ। একের পর এক জায়গায় চলছে আন্দোলন, মিটিং, মিছিল, এবার মহিলারা রাস্তায়। আর এর মাঝেই ঝাড়খণ্ডের দিকে নজর। ঝাড়খণ্ডে ছাত্রদের মিছিল, পুলিশের বল প্রয়োগ অন্যায়। এবার জট শরিক হেমন্ত সোরেন সরকারের নিন্দায় রাহুল। আর এমনই সময় শেখ হাসিনাকে নিয়ে ফের ভারত বাংলাদেশ টানপূরণ। এবার হাই কমিশনের সঙ্গে বৈঠকে কি বার্তা? এনসিপিতে যোগ দিয়ে কেন তৃণমূল অফিসে জনসংযোগ? এবার যাদবপুরের শাহরির বিরুদ্ধে বিক্ষোভ, উঠে এলো বিরাট খবর। আসে ইলিশ নিয়ে বিরাট বড় খবর। ট্রলারের পর ট্রলার ভর্তি ইলিশ ঢুকছে বাজারে। এবার ইলিশের বন্যা। এবার কত ওজনের ইলিশ কত দামে পাবেন? কমতে পারে কি ইলিশের দাম? থাকছে তা নিয়ে যেমন বিরাট বড় খবর। অপরদিকে অভিষেকে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্ট। মানতে হবে কি শর্ত জানিয়ে দিল এবার শীর্ষ আদালত। और एमनी समय झारखंड में छात्रों विधानसभा घेराव। हम लोग का अंगूठे छाप नहीं है, पढ़ाई लिखाई करा है। साफ बात। এবার ঝাড়খণ্ডে ছাত্রছাত্রীদের তারা প্রত্যেকটা সংবিধানের তথ্য মুখস্থ করেছে। তারা এডুকেটেড, তারা স্টুডেন্ট, তারা কোনো আঙ্গুঠা ছাপ নেই। বারবার এই বার্তা দিয়ে এবার যেন ঝাড়খণ্ডের পরিস্থিতি বুঝিয়ে দিল, নেতা মন্ত্রীদের ক্ষমতা বুঝিয়ে দিল। ঝাড়খণ্ডের ছাত্রদের বিধানসভা ঘেরাও অভিযানে এবার লাঠিচার্জ পুলিশের, ছোড়া হলো জলকামান। স্বাধীনতা দিবসে প্রথমবার লালকেল্লায় গাওয়া হবে বন্দে মাতরম। কেন বিশেষ এবার আয়োজন? উঠছে তা নিয়ে বিরাট বড় খবর। আর দিকে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা। অবশ্যই খবরটা শুনেছেন, এবার তাতেই তোলপাড়। আর মমতার উপর হামলা হতেই কুণালদের পাশে হাজির ঋত শিবিরের 3 MLA। তার মাঝে আবার বিভাস, তাউসির দায়িত্ব আমি নিতে পারবো না, বিরাট বড় বার্তা এবার ঋতব্রত। আর এমনই সময় মসজিদে মাইক খোলার প্রতিবাদে মিছিল, অনুমতি এবার হাইকোর্টের। এবার নতুন করে তোলপাড় হবে বা গোটা দেশ। আর এবার সরকারিভাবে রাখি বন্ধন উৎসব পালনের ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলায় এক নতুন আয়োজন। আর এমনই সময় ছাত্র আন্দোলন নিয়ে সংসদে বক্তব্য রাখবেন অমিত শাহ, জানালেন কেন্দ্র। আর অন্যদিকে উত্তাল রাঁচি, পুলিশ জনকামান ছুটতেই রেন ড্যান্স আন্দোলনকারীদের যেন ট্রেন্ড হয়ে উঠছে। চৌকির উপর রাখা থরে থরে টাকা গুনলে এবার চলেছে বিজেপি নেতা। ভাইরাল ভিডিও উঠতেই গোটা বাংলা তোলপাড়। জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ, লাভলির প্রশংসা করলেন এবার মোদি। আসছে বিরাট বড় খবর। আলু চাষিদের ভাবাচ্ছে এবার ডিসেম্বরে ডেডলাইন। 1 বিঘাতে 25,000 টাকার লস। আবার আটক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা। উঠে আসে নতুন করে তথ্য, কারা কি কারণে আটক হলো। আসছে বিস্তারিত খবরে। তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক করুন প্রত্যেকটা ভিডিও। আর প্রত্যেক বন্ধুদেরকে শেয়ার করুন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আপডেট প্রতিনিয়ত সবার আগে দেখার জন্য। এবার নিউ টাউনে রান্নাঘর ইসকনের। আলিপুর ও বাগবাজারের পরে এবার নিউ টাউন মিড ডে মিলের রান্নাঘর খুলতে চলেছে এবার ইসকন। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে এই রান্নাঘর থেকে সল্টলেক, নিউ টাউন, দমদম, মধ্যমগ্রাম এলাকার স্কুলগুলোকে মিড ডে মিল সরবরাহ করা হবে। নিউ টাউনের এই রান্নাঘরে পুজোর পর থেকেই প্রায় 1,20,000 মতো পড়ুয়াকে মিড ডে মিল সরবরাহ করবে। উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর থেকে কলকাতার বিভিন্ন স্কুলে মিড ডে মিল সরবরাহ করছে ইসকন। প্রশ্ন উঠছে এবার তেল কেনা বেচা নিয়ে। আর তাতেই বিরাট বড় খবর জানিয়ে দিল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে দাম কমার সঙ্গে সঙ্গতি রেখে পেট্রোল ডিজেলের দাম কমানোর কোনো পরিকল্পনা আছে? সংসদে এমন প্রশ্নের জবাবে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছেন, তেল বিপণনকারী সংস্থাগুলি বাজারের উপর প্রভাবিত হওয়ায় মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয়। এছাড়াও গত 5 বছরে প্রধান উন্নত ও প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির মূল্যবৃদ্ধির তুলনা করা হয়েছে। মন্ত্রণালয়ের আরও উল্লেখ করেছে যে তেল বিপণনকারী সংস্থাগুলি ওএমসি। আর এমনই সময় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়ে তোলপাড় গোটা বাংলা। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়ে কড়া মন্তব্য করলেন প্রয়াত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের লাশের রাজনীতি করতে ভালোবাসেন, সব ঘটনাকে রং চড়িয়ে দেখাতে পছন্দ করেন। ওনার কাছে ইট পাথর হয়ে যায়, কাদা ঢিল হয়ে যায়। আমার বাবা সেদিন মারা যান, সেদিন আরও একবার কেউ দেখতে আসেনি, একবারও ফোন পর্যন্ত করেনি, অথচ মুকুল রায় ছিলেন তারই ছায়াসঙ্গী। আর এমনই সময় তেরঙ্গা যাত্রার ঘোষণা মুখ্যমন্ত্রী। আসছে 15 আগস্ট। আর তার আগেই বিরাট বড় বার্তা। কেন্দ্র সরকারের হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে প্রথমবার অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই কর্মসূচি অংশগ্রহণ হিসেবে সোমবার কলকাতার একটা শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, রাজ্য সরকারের উদ্যোগে এবার থেকে প্রতি বছর রাখি বন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হবে। আর এমনই সময় রাজ্যসভায় বিরোধীদের কক্ষত্যাগ।
অযোধ্যা রাম মন্দিরের প্রণামী চুরি এবং যন্তর মন্ত্রে পড়ুয়াদের উপর লাঠিচার্জের বিষয়গুলো রাজ্যসভার উত্থাপন করতে চেয়েছিলেন বিরোধীরা, কিন্তু সোমবার চেয়ারম্যান তার অনুমতি না দেওয়ায় কক্ষ ত্যাগ করলেন বিরোধী সদস্যরা। গত 20 জুলাই পড়ুয়াদের মিছিলের সময় ছাত্র এবং অন্যান্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্যালেট গান ব্যবহারের বিষয়ে জবাব দেওয়ার জন্য বিরোধীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি দাবি জানিয়েছেন আসছে। এবার একের পর এক হাসপাতালে তিলোত্তমাকে স্মরণ করে 2 মিনিটের নীরবতা পালন। হাসপাতালগুলো 2 বছর শেষ হতেই এবার নতুন উদ্যোগ। যাতায়াতের আরও সুযোগ, মাত্র 39 টাকায় শাটল পরিষেবা চালু হচ্ছে এবার যাত্রী সাথী। কেন শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, নিজেই বললেন এবার ধর্মেন্দ্র প্রধান। কেউ নেই, বন্ধ ঘর, এদিক ওদিক লেগে যাচ্ছে আগুন, কি হচ্ছে এই বাড়িতে, উঠছে নতুন করে প্রশ্ন। আর 2 বছর পর এমনই সময় খবর, তিলোত্তমায় নতুন করে সিট গড়ে তদন্ত কতটা এগোলো, এবার সিবিআই, উঠছে নতুন করে প্রশ্ন। 68 বছরে প্রয়াত লিও মেসির বাবা জর্জ, শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট আপডেট, যারা এখনও টাকা পাননি কবে থেকে টাকা পাবেন এই মাসে থাকছে তা নিয়ে বিরাট খবর। 100 দিনের কাজ নিয়ে এবার নতুন অনুসন্ধান রাজ্য সরকারের, কারা কারা আবার 100 দিনের কাজের নতুন করে সুযোগ পাবেন থাকছে তা নিয়ে আরও এক আপডেট। যারা এখনো মাটির বাড়িতে থাকেন, যোগ্য পাকা বাড়ি, তাদের জন্য নতুন আপডেট। এবার 3 লক্ষ টাকা, কি বলছেন শুভেন্দু অধিকারী, নতুন পাকা বাড়ি নিয়ে এবার বাংলা আবাস যোজনার নতুন নাম নিয়ে উঠে আসছে নতুন করে খবর। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, তার এক অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত শেয়ার করুন লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। আসছে বিস্তারিত খবরে। এইমাত্র ধামাকাদার আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা পাবেন না এরা, কারা কি কারণে পাবেন না। অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে আগস্টের কিস্তির টাকা না পাওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। আসলে অনিয়ম রুখতে সরকারি কর্তাদের আবারও বিরাট আবেদনপত্র, নথিপত্রের কড়া ঝাড়াই বাছাই বা ভেরিফিকেশন শুরু করেছে। ভুয়ো বা ভুল তথ্য দিয়ে আবেদনকারীরা চিহ্নিত করতেই এই বিলম্ব। তদন্ত শুরু হয়েছে, এবার ভুল প্রমাণিত হলে এবং ওই সুবিধাভোগীরা আগস্টে আর টাকা পাবেন না। খবর আসছে, যারা গত 2 মাসে টাকা পেয়েছেন তারাও যে টাকা পাবেন এমন কোনো গ্যারান্টি নেই, যার ফলে ঝাড়াই বাছাইয়ের পর যাদের সঠিক মনে হবে তাদেরকে টাকা দেওয়া হবে। আগস্ট মাসে এবার অন্নপূর্ণা ভান্ডারের নতুন ভেরিফিকেশন। আর অপরদিকে পরীক্ষা বাতিলের দাবি, কি হবে ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন রবিবার 15 দিনে পড়ল, অব্যাহত 6 পড়ুয়ার অনশন। 14তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে সরব আন্দোলনকারীরা, যদিও বিষয়টি নিয়ে রাজনীতি হওয়ার অভিযোগ তুলেছেন তারা। শনিবার দফার পর রবিবারও ছাত্রদের সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। আন্দোলনকারীদের দাবির গুরুত্ব মেনে নিয়ে নিয়োগ প্রক্রিয়া ইতিবাচক পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী দীপিকা পাণ্ডে। সময়ের আগে স্থগিত হলো এবার অমরনাথ যাত্রা। কম যাত্রী আগমন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের আগে স্থগিত হয়ে গেল এবছরের অমরনাথ যাত্রা। আগামী 28 আগস্ট পর্যন্ত 57 দিনের তীর্থযাত্রা চলার কথা ছিল। এবছর 4.7 লক্ষ ভক্ত অমরনাথ দর্শন করলেও 23 জুলাইয়ের পর থেকে পুণ্যার্থীর সংখ্যা ব্যাপক ভাটা দেখা দেয়। সব দিক বিবেচনা করে এবার নিরাপত্তার স্বার্থে কাশ্মীর প্রশাসনের যাত্রা দ্রুত শেষ করায় এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে। আজকের দিনে শোকস্তব্ধ গোটা বাংলা। 2 বছর পার, তারপরেও এবার ধরা হলো না দোষীকে। 2024 সালের 9 আগস্ট আরজি করে মেডিকেল কলেজের ঘটা মর্মান্তিক ঘটনা 2 বছর পূর্তিতে এক নজিরবিহীন দৃশ্য দেখল রাজ্য। ক্ষমতার পালাবদলের পর বর্তমানে বিজেপি সরকারের উদ্যোগে রবিবার রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রতিষ্ঠান নির্যাতিত স্মরণে 2 মিনিটের নীরবতা পালন করা হয়। টিএমসির আমলে সরকারি স্তরে এমন পদক্ষেপ না নেওয়া হলেও এই প্রথমবার প্রশাসনিক উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তাকে শ্রদ্ধা জানানো হলো। আর এদিকে ইস্তফা নিয়ে বার্তা দিলেন ধর্মেন্দ্র প্রধান। নেট কেলেঙ্কারি ঘিরে প্রতিবাদ চলাকালীন যুব সমাজের ভুল পথে চালিত করার চেষ্টাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ ছেড়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। যেন বা নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই তিনি পিএম মোদীকে সিদ্ধান্ত জানান। তার মতে গত 10 বছরে জন্মানো 20 কোটি শিশুই দেশকে বিশ্বগুরু করে তুলবে। তাই নিজের পদের চেয়ে যুব সমাজের ভবিষ্যৎ রক্ষা করাই তার কাছে বেশি অগ্রাধিকার বলে মনে হয়েছে, সে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানালেন স্পষ্ট নিজের মুখে। আরজি করে 2 বছর পর এবার অভয়ের বাড়িতে সিএম। আজ আরজিকর কাণ্ডে 2 বছর পূর্ণ হলো। নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যেতে পারেন শুভেন্দু অধিকারী, সেখানে বিশেষ কর্মসূচি রয়েছে। প্রসঙ্গত, এবারের নির্বাচনে পানিহাটি থেকে আরজিকরের নির্যাতিতার মা বিজেপি প্রতীকে জিতে বিধায়ক হয়েছেন। আজ তার সঙ্গেও দেখা করার কথা মুখ্যমন্ত্রীর।
এদিকে আবার বাংলায় সুখবর, সারা বাংলার জন্য গুড নিউজ। বিড়লা পশ্চিমবঙ্গে পুনরায় বিনিয়োগ করতে আসছেন বলে জানালেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্য ছেড়ে যাওয়া শিল্পপতিরা ফের বাংলায় ফিরতে চাইছেন উল্লেখ করে তারা জানিয়েছেন অনাবাসী ভারতীয়দের কাছেও বিনিয়োগের আবেদন জানান। এই বিনিয়োগের সম্ভাবনাকে রাজ্যের নতুন দিশা দিয়েছে বলে খবর। রাজনৈতিক বিশেষজ্ঞরা রাজ্যে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই শিল্প সম্ভাবনাকে সিএম শুভেন্দু অধিকারীর মাস্টার স্ট্রোক বলছেন। আজকে আরও এক খবর, 12 ঘন্টার মধ্যেই শপথ গ্রহণ। নজিরবিহীন রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর মাত্র 12 ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টে নতুন 8 জন বিচারপতি শপথ গ্রহণ করেন, যা নজিরবিহীন আইনজীবী থেকে বিচারপতির পদে উন্নত হওয়া। এই 8 জন হলেন আর্যক দত্ত, শতরূপ বন্দ্যোপাধ্যায়, সুদীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায়, ঋষদ মোদরা এবং তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চট্টোপাধ্যায় তার শপথ বাক্য পাঠ করান। আজকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় খবর। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। কার্তুল ও আঙ্গুলের স্বাভাবিক সক্ষমতা দ্রুত ফিরে পাওয়ায় তিনি বেশ স্বস্তিতে। হাসপাতাল ছাড়ার মুহূর্তে সেখানকার চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন চিকিৎসক ও নার্সদের, বিশেষ ধন্যবাদ জানান তিনি। অভিনেতা জানান চিকিৎসকদের দক্ষতা, নার্সদের আন্তরিক সেবার কারণে তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন।